প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হয় 2 শিশু। ফায়ার সার্ভিসের ডুবুরি দল একজনের লাশ উদ্ধার করেছে, তবে এখনো নিখোঁজ রয়েছে অপর শিশু। বিজয়া দশমীর দিন বিকেল 5:30 নাগাদ কালিয়াকৈরের চাপাইর ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদীতে ঘটে এ দুর্ঘটনা। পরিবারের সঙ্গে ইঞ্জিন চালিত ছোট্ট নৌকায় উঠে প্রতিমা বিসর্জন দেখতে যায় অঙ্কিতা রানী দাস ও তন্ময়মণি দাস, কিন্তু হঠাৎ বড় একটি ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তেই ডুবে যায় ছোট্ট নৌকাটি। যাত্রীদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও নদীতে তলিয়ে যায় 2 শিশু। আমার বুকের কাছে আগলে রাখবো কিন্তু থাকি নাই। আমি জেলওয়ালারে কইলাম ভাই এক সাইড করে নাই, সাইড করবার যাই এই যে কাম নাই হইল গো। ঘটনার পরপরই শুরু হয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান, কিন্তু প্রথম দিন পাওয়া যায়নি শিশুদের খোঁজ। শুক্রবার সকাল 10:30টার দিকে অঙ্কিতা রানী দাসের মরদেহ উদ্ধার করেন ডুবুরি দল, তবে এখনো নিখোঁজ রয়েছে তন্ময়মণি দাস। আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব ছিল শারদীয় প্রতিমা বিসর্জন। এই বিসর্জনের এখানে একটি নৌকা ডুবে যায়। এই নৌকাতে 2 জন মিসিং থাকে, একজন অঙ্কিতা মণি দাস এবং আরেকজন তন্ময়মণি দাস। গতকাল থেকে আমাদের উদ্ধারকারী দল এখানে চেষ্টা করেছেন এবং আজকে সকালবেলা টঙ্গী থেকে আমাদের ডুবুরি দল এসে এবং তারা সকাল 8টা থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেছে। তো ইতিমধ্যে আমরা যে নৌকাটি ডুবেছে সেই নৌকাটিকে আইডেন্টিফাই করেছি এবং নৌকাটিকে বাদ দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে নৌকাটিকে ওই চেন কপ্পার মাধ্যমে উঠাবো। আর যে 2 জন মিসিং হয়েছে এর মধ্যে আমরা ইতিমধ্যে আমাদের ডুবুরি দল অঙ্কিতা মণি দাসের মরদেহটি উদ্ধার করতে পেরেছি। আর তন্ময়ের মরদেহ এখনো আমরা পাইনি, তবে আমাদের ডুবুরি দল এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় আমরা চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। অঙ্কিতার লাশ উদ্ধারের পরও তন্ময়ের হদিস না মেলায় শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাহবুব হাসান মেহেদীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।